বিচক্ষণতা, বিশ্লেষণ আর বাস্তবতাবাদ এই তিনটে শব্দ নিয়েই কন্যা রাশিকে সংজ্ঞায়িত করা হয়। প্রিয় কন্যা রাশির জাতক জাতিকাগণ, স্বাগতম আপনার আগস্ট 2025 মাসিক রাশিফলে এক গভীর ও জ্যোতিষশাস্ত্র ভিত্তিক বিশ্লেষণে। আপনি যদি জন্মসূত্রে কন্যা রাশি হন, অর্থাৎ আপনার জন্মলগ্নে চন্দ্র যে রাশিতে ছিল তা যদি কন্যা হয়, তাহলে এই বিশ্লেষণ একেবারে আপনার জন্য। এই মাসে গ্রহগুলোর শক্তিশালী গতিবিধি এবং বিশেষ কিছু যোগসূত্র আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিতে পারে। বিচার বুদ্ধি, শৃঙ্খলা আর দায়িত্ববোধ আপনি যে সিদ্ধহস্ত, তাতে এই পরিবর্তনের স্রোতকে কাজে লাগিয়ে আপনি নিজের জীবনের স্থিতি ও অগ্রগতি দুই আনতে পারবেন। এই সময় সূর্য ও বুধ একসাথে আপনার রাশিতে প্রবেশ করেছে, যা বিশ্লেষণী ক্ষমতা ও কথাবার্তায় ধার দেবে। একই সঙ্গে শুক্রের দৃষ্টি আপনার মানসিক ও পারিবারিক শান্তিতে প্রভাব ফেলবে, কিন্তু শনির প্রভাব কিছু ক্ষেত্রে ধৈর্য পরীক্ষা নিতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে। আগস্ট মাসে যে সকল গ্রহ চলমান তাদের মধ্যে রয়েছে বৃহস্পতি, যা কর্মক্ষেত্রে শুভ সুযোগের দ্বার খুলে দিতে পারে। রাহু কেতু, যাদের ছায়া আপনার চিন্তাধারাকে একটু জটিল করে তুলতে পারে। আর শনি, যিনি সপ্তমে অবস্থান করে সম্পর্ক ও দায়িত্বের ওপর আলাদা নজর দিতে বলছেন। এই মাসটি আপনার জন্য অনেকটা বাস্তবতা, আত্মবিশ্লেষণের মেলবন্ধন। আপনি যদি নিজেকে ঠিক মতো বোঝেন, নিজের লক্ষ্য ঠিক রাখেন, তাহলে এই সময়টা আপনার জীবন হবে এক নতুন অধ্যায়ের সূচনা। এই বিশ্লেষণে আমরা বিস্তারিত জানাবো আপনার কর্মজীবনে কী পরিবর্তন আসতে চলেছে, স্বাস্থ্য কেমন থাকবে, অর্থ সম্পদের দিক থেকে মাসটি কতটা লাভজনক, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক কতটা স্থিতিশীল থাকবে, এবং ছাত্রছাত্রীদের জন্য কেমন যাবে আগস্ট মাস। তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই রাশিফল আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে সহায়তা করতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক কন্যা রাশির আগস্ট মাসের বিশদ রাশিফল। এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আসতে চলেছে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষ করে যারা সরকারি চাকরি বা বড় কোনো সংস্থায় কাজ করছেন, তাদের জন্য নতুন দায়িত্ব আসার সম্ভাবনা প্রবল। পঞ্চমে বৃহস্পতির প্রভাব সৃজনশীলতা বাড়াবে এবং আপনি নিজের কাজকে অনেক বেশি দক্ষতার সঙ্গে উপস্থাপন করতে পারবেন। চন্দ্র ও মঙ্গলের অবস্থান প্রথমার্ধে কিছু চাপ সৃষ্টি করলেও সেটা আপনার মনোবলের কাছে টিকবে না। তবে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলা শ্রেয়, বিশেষ করে আগস্টের মাঝামাঝি সময়ে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য 16ই আগস্টের পর থেকে সময়টা অনেকটা অনুকূল হবে, কারণ তখন বুধ আপনার রাশিতে প্রবেশ করবে এবং ইন্টারভিউ বা যোগাযোগ সাফল্যের সম্ভাবনা বাড়াবে। যারা ফ্রিল্যান্স, কনসালটেন্সি বা স্বাধীন পেশায় যুক্ত, তাদের জন্য সময়টা ভালো। নতুন ক্লায়েন্ট বা বড় কোনো চুক্তি আসার সম্ভাবনা রয়েছে। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে অর্থনৈতিক দিক সামলাতে একটু কৌশলী হতে হবে। সঙ্গীদের বিশ্বাস করে বড় সিদ্ধান্ত থেকে বিরত থাকুন আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত। তবে ছোটোখাটো উদ্যোগ বা পুরনো ব্যবসায় নতুন কিছু সংযোগ করলে তা ভবিষ্যতে ফলপ্রসূ হতে পারে। কাজের প্রতি যত্নশীল থাকলে প্রচুর প্রশংসা ও প্রমোশন দুই আপনার দিকে আসবে। এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল দেখা যাবে। বিশেষ করে মাসের প্রথমার্ধে চতুর্থে রাহু এবং অষ্টমে কেতুর প্রভাব আপনার মানসিক চাপ ও গোপন স্বাস্থ্য সমস্যা বাড়াতে পারে। পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে। বিশেষ করে যারা গ্যাস্ট্রিক, হজমের সমস্যা বা স্কিন অ্যালার্জিতে ভুগছেন, তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। মানসিক চাপে ঘুমের ব্যাঘাত, অস্থিরতা বা অনিদ্রা দেখা দিতে পারে। কারুর কথায় অতিরিক্ত রিয়াক্ট না করে ধৈর্য ধরে কাজ করা উচিত। এই সময় পরিবার বা অফিসের দিক থেকে কিছু মানসিক চাপ এলেও তা সামাল দেওয়া আপনার পক্ষেই সম্ভব, কারণ বুধ ও শুক্রের প্রভাব মানসিক ভারসাম্য ফিরিয়ে দিতে সহায়ক হবে। মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনার শরীর অনেকটাই চাঙ্গা অনুভব করবে। যারা নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান করেন, তাদের জন্য এই সময়টা বেশ উপকারী প্রমাণিত হবে। বয়সের দিকে বিশেষ সতর্কতা। যারা 40 বছরের ওপরে, তারা হাঁটু ও জয়েন্টের ব্যথা বিষয়ে যত্ন নিন। ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের রোগীরা ওষুধ ও রুটিন মেনে চলুন। ছাত্রছাত্রীদের জন্য চোখের চাপ ও অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো উচিত। প্রতি বৃহস্পতিবার তুলসী পাতায় গঙ্গা জল দিয়ে ওং নমো নারায়ণ জপ করুন। সকালে খালি পেটে গরম জল ও 1 চিমটে হলুদ সেবন করলে হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। স্বাস্থ্যই সম্পদ। কাজের চাপে নিজের শরীরকে উপেক্ষা করা উচিত নয়। কিছু সময় নিজেকে দিন, তাহলেই জীবন চলবে ভারসাম্যে। অর্থের দিক থেকে এই মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সতর্ক ও পরিকল্পনামূলক পদক্ষেপের সময়। বিশেষ করে মাসের প্রথমার্ধে কিছু অপ্রত্যাশিত খরচ মাথা তুলতে পারে, বিশেষ করে পারিবারিক প্রয়োজন, যন্ত্রপাতি বা যানবাহনের মেরামতে কিংবা চিকিৎসা খাতে।
অষ্টমে কেতু ও দ্বাদশে শনির প্রভাবে ইঙ্গিত দিচ্ছে এই সময় অপ্রয়োজনীয় খরচে লাগাম না টানলে পরে পস্তাতে হতে পারে। যারা পূর্বে সঞ্চয় বা বিনিয়োগ করেছেন তারা এবার কিছুটা লাভ ঘরে তুলতে পারবেন। বিশেষ করে চাঁদের দশা যাদের চলছে তাদের জন্য এই মাসে আর্থিক প্রবাহ তুলনামূলক ভালো থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ করে 16ই আগস্টের পর অর্থভাগ্য কিছুটা শুভ দিকে যাবে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন কোনো ক্লায়েন্ট বা পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বড় আর্থিক চুক্তি বা লোন নেওয়ার আগে একাধিকবার যাচাই করে নিন। যারা বিদেশে কাজ বা ইনভেস্টমেন্ট করেছেন তাদের জন্য সময়টা মিশ্র। রেমিট্যান্স বা আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বিলম্ব বা জটিলতা দেখা দিতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়, কারণ শুক্র ও রাহুর প্রভাব আপনাকে ভুল সিদ্ধান্তে টেনে নিতে পারে। অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু পরিকল্পনাভাবে যেন সেটা সংকটের দিকে না নিয়ে যায়। স্মার্ট বাজেটিং, সঞ্চয়ের ওপর জোর আর আত্মনিয়ন্ত্রণ, এই তিনটিই লুকিয়ে আছে আপনার অর্থভাগ্যকে স্থিতিশীল রাখার চাবিকাঠি। এই আগস্ট মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও পারিবারিক জীবনে কিছু মিশ্র অভিজ্ঞতা আসতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মাসের প্রথমার্ধে কিছু ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। সপ্তমে শনির প্রভাব সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে, তবে আপনি যদি ধৈর্য ও বোঝাপড়ার জায়গা থেকে এগোন তাহলে এই দূরত্ব সহজেই ঘুচে যেতে পারে। অবিবাহিত ও প্রেমে থাকা কন্যা রাশির জাতকদের জন্য সময়টা বেশ সংবেদনশীল। শুক্র ও রাহুর দৃষ্টি প্রেমে হঠাৎ রাগ, সন্দেহ ও ইগো ক্লাসের পরিস্থিতি তৈরি করতে পারে। এই সময় প্রিয় মানুষটির সঙ্গে খোলামেলা ও আন্তরিক কথোপকথনই সম্পর্ককে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। তবে মাসের দ্বিতীয়ার্ধে থেকে গ্রহগত অবস্থানের পরিবর্তনে অনেকটাই ভারসাম্য ফিরে আসবে। পুরনো সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। আবার কিছু কন্যা রাশির জাতক জাতিকারা পুরনো ভালোবাসার মানুষ বা এক্স রিলেশন থেকেও হঠাৎ বার্তা বা যোগাযোগ পেতে পারেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে মাসটি মোটামুটি শুভ। বাবা মার স্বাস্থ্যের খেয়াল রাখতে হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে। তবে মাসের মাঝামাঝি সময়, বিশেষ করে 18 থেকে 22 আগস্ট, এই সময়টা একটু ঘরোয়া বিষয়ে সংযতভাবে চলা জরুরি। জমি জায়গা বা সম্পত্তি নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে ওং শ্রী শুক্রায় নমঃ মন্ত্রটি প্রতিদিন অন্তত 11 বার জপ করুন। ভালোবাসা কখনোই অনুভব নয়, দায়িত্বও বটে। তাই আবেগের পাশাপাশি সম্পর্কের যত্ন নিন, কথা বলুন খোলাখুলি, তাহলেই সম্পর্ক হয়ে উঠবে আরও গভীর ও স্থায়ী। এই আগস্ট মাসে কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য সময়টি মোটামুটি শুভ, তবে মনোযোগের ঘাটতি ও মানসিক দোলাচল কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে যারা পরীক্ষায় প্রস্তুতিতে ব্যস্ত তাদের জন্য। পঞ্চমে বৃহস্পতি থাকায় বিদ্যা চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, তবে রাহু কেতুর প্রভাব একাগ্রতা হ্রাস করতে পারে। যারা স্কুল পর্যায়ে রয়েছে তাদের পক্ষে সময়টা বেশ সক্রিয় ও শেখার উপযোগী, তবে টিউশন, কোচিং বা অতিরিক্ত পড়াশোনার চাপ যেন ব্যক্তিগত জীবনে প্রভাব না ফেলে, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। বিশেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছাত্রছাত্রীদের যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসের 16ই আগস্টের পর সময় অত্যন্ত অনুকূল। নতুন কোনো বিষয়ের প্রতি আকর্ষণ জন্ম নিতে পারে, যা ভবিষ্যতের কেরিয়ারে বড় ভূমিকা রাখবে। যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য বৃহস্পতি ও বুধের অবস্থান ইতিবাচক সিগন্যাল দিচ্ছে, তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। পরিশ্রমে ফাঁকি না দিলে সাফল্য আপনাকেই খুঁজে নেবে। মেধা আপনার সম্পদ, আর অধ্যবসায় হবে তার সঙ্গী। প্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা, এই আগস্ট মাস আপনার জন্য হবে আত্মবিশ্লেষণ, শৃঙ্খলা ও ধৈর্যের পরীক্ষার সময়। কিছু ক্ষেত্রে আপনি হয়তো তৎক্ষণাৎ সাফল্য পাবেন না, কিন্তু মনে রাখবেন গ্রহের শক্তি কখনো আপনাকে থামিয়ে দেয় না, বরং একটু ধীর করে আপনাকে প্রস্তুত করে আরও বড় সাফল্যের জন্য। আপনার চরিত্রের অন্যতম বড় শক্তি হলো বিচক্ষণতা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি আর দায়িত্ববোধ। এই গুণগুলো সাথে নিয়ে চললে আগস্ট মাসের জীবনে আসতে পারে স্থিরতা, উপলব্ধি আর নতুন কিছু শেখার পথ। শেষে একটা ছোট্ট উপদেশ, চুপ করে থেকেও অনেক কিছু জেতা যায় যদি আপনি নিজের কাজটুকু নিখুঁতভাবে করে যান। সেই বিশ্বাসেই চলুন, গ্রহরা আপনাকে আশীর্বাদ দিচ্ছে। পরবর্তী সময়ে আবার দেখা হবে নতুন গ্রহ চক্করের আলোকে। ততদিন সুস্থ থাকুন, স্থির থাকুন এবং আত্মবিশ্বাসী থাকুন। রাশিফল ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে। শুভ হোক আপনার আগামী পথ।